ভাই আমার, আপনি নামাজ পড়েন কিংবা না পড়েন, আপনি সৎ কাজ করেন কিংবা না করেন, আমাদের কোনো যায় আসে না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আর আমাদের দায়িত্ব শুধু তো সুস্পষ্ট ভাবে পৌঁছিয়ে দেওয়া। আরে ভাই আমার, আপনি যদি নাও সৎ কাজ করেন তাহলে আমাকে আপনাকে, এটাই কি কথা সত্য, যে এটাই চিরন্তন সত্য যে আমাকে আপনাকে একটা কঠিন দিনের মধ্যে প্রবেশ করতে হবে, যেই দিনের মধ্যে কেউ কারো সামান্য উপকার করতে পারবে না। আর সেই দিনের কর্তৃত্ব মহান আল্লাহ তাআলার, একমাত্র মহান আল্লাহ তাআলা। যেদিন এমন এক দিনের মধ্যে আমাকে আপনাকে প্রবেশ করতে হবে, যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্র পিতার কোনো কাজে আসবে না। ওই দিন প্রত্যেক ব্যক্তি একটা ভয়ঙ্কর একটা অবস্থা বিরাজ করবে। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মিরু মিনহু ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। সেদিন প্রত্যেক ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি আবি, তার মাতা থেকে, তার পিতা থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেদিন প্রত্যেক ব্যক্তি তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ও ভাই আমার, আপনি যদি সৎ কাজ করেন তা আপনার জন্যই। আর যদি আপনি অসৎ কাজ করেন তা আপনার জন্যই। আপনাকে একটা কঠিন দিনের মধ্যে প্রবেশ করতে হবে। সেই জন্য অযথা বসে থাকার এখানে কোনো অপশনই নাই। কোনো অপশনই নাই। কিন্তু তারপরেও যদি আপনি বসে থাকেন, আপনার ইচ্ছা ভাই আমার। ওই দিনের মধ্যে প্রবেশ করতে হবে, এটা চিরন্তন সত্য। যেদিন কোনো বেচাকেনা থাকবে না ভাই আমার, কোনো বেচাকেনা থাকবে না। সেদিন শুধু নেক নেকি আর গুনাহের বদলা চলবে সেদিন। সেদিন কোনো বেচাকেনা, টাকা পয়সার কোনো বেচাকেনা চলবে না ভাই আমার। সেদিন আপনাকে কেউ, আমার পিতা আমাকে কোনো সাহায্য করতে পারবে না, মাতা আপনাকে কেউ সাহায্য করতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না। ওই দিন নিজেকে আপনি একটা অনেক বড় অসহায় হয়ে যাব, অনেক বড় অসহায়। আর ওই দিন অনেক কঠিন দিন, যেটা মহান আল্লাহ তাআলা সূরা ইনসানে বলেছেন, ৭৬ নম্বর সূরা ইনসানের ২৬ নম্বর আয়াতে ওইদিকে বলেছেন, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াদারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। নিশ্চয়ই তারা এমন লোক যারা পৃথিবীর জীবনকেই বেশি প্রাধান্য দেয়, পৃথিবীর জীবনকেই বেশি ভালোবাসে। ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, একটা কঠিন দিনকে পিছনে ফেলে, একটা কঠিন দিনকে উপেক্ষা করে তারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দিচ্ছে, পৃথিবীর জীবনকে ভালোবাসে। কিন্তু এরা কারা? যারা মহান আল্লাহ তাআলার কথাগুলো প্রাধান্য দেয় না, যারা মহান আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, নামাজ পড়ার কথা বলেছেন, সৎ কাজ কথা বলেছেন, এসব যারা করে না, গুরুত্ব দেয় না, কর্ণপাত করে না, তাদের জন্য এই কথাটা বলেছেন যে তারা পৃথিবীর জীবনকে ভালোবাসে, একটা কঠিন দিনকে পিছনে ফেলে, একটা কঠিন দিনকে উপেক্ষা করে। একটা কঠিন দিন কেমন দিন? যেদিন সূর্য অনেক কাছে আসবে, আপনার পিতা আপনার জন্য কোনো কিছু উপকার করতে পারবে না, আপনার মা আপনার জন্য কিছু করতে পারবে না, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন কেউ কিছু করতে পারবে না, বরং সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সকল থেকে পলায়ন করবে। সেদিন প্রত্যেক ব্যক্তি একটা ভীত বিহ্বল অবস্থা হয়ে যাবে। জাহান্নাম কাছে আসবে, জান্নাত কাছে